অনুষ্ঠানটি নিবেদন করছেন বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। রঞ্জি ট্রফি সিনিয়র বিভাগে খেলার সুযোগ পেল জলপাইগুড়ির তরুণ ক্রিকেটার ঋষভ বিবেক। প্রায় 4 দশক পর জলপাইগুড়ির কোনো ক্রিকেটার রঞ্জি ট্রফি সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছে। সিনিয়র দলের 2 ম্যাচের জন্য ঋষভ বিবেকের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত জলপাইগুড়ির ক্রীড়া মহল। এই খবরে খুশি ঋষভের স্থানীয় কোচ সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আগামী 11ই অক্টোবর থেকে লখনৌয়ে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ। সেখানে বাংলা দলের হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে ঋষভ। পরবর্তীতে বিহারের বিরুদ্ধে ইডেনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। চটহাট ইউনাইটেড ক্লাবের পরিচালনায় 18 দলীয় ফুটবল প্রতিযোগিতায় শনিবারের ফাইনাল ম্যাচে অংশ নেয় কমলা চা বাগান এবং গোয়ালটুলি ক্লাব। ফাইনালে 1-0 গোলে গোয়ালটুলিকে পরাজিত করে টুর্নামেন্টের সেরার খেতাব জিতে নেয় কমলা চা বাগান ফুটবল দল। এদিন ভিড় ঠাসা খেলার মাঠে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। টুর্নামেন্ট কমিটির সভাপতি আখতার আলী জানান, গ্রামীণ এলাকায় খেলাধুলোর উন্নতিতে প্রতি বছর এই টুর্নামেন্ট সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। রাজ্য স্তরের প্রতিযোগিতায় 28 সেপ্টেম্বর শিলিগুড়ি থেকে রওনা দেয় বাস্কেটবলের একটি দল। 29 তারিখ বর্ধমানে 22তম রাজ্যস্তরীয় ইউথ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ লিগ পর্যায়ের খেলা শুরু হয়। কলকাতার রাখি সংঘের সঙ্গে মুখোমুখি হয় শিলিগুড়ি। শিলিগুড়ি সংঘকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে শিলিগুড়ির দল। বাস্কেটবলের কোচ দিবাকর ঘোষ, গোবিন্দ শর্মার নেতৃত্বে এই বাস্কেটবলের দলটি তৃতীয় স্থান অধিকার করে শিলিগুড়িতে পৌঁছাবার পর শিলিগুড়ি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয়। এই সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমীরণ রায়, মনোজ লাল, চন্দনগামী সহ অন্যান্যরা। 28 তারিখে আমাদের টিম এখান থেকে রওনা দিয়েছিল। 29 তারিখে আমাদের টিমটা পৌঁছায় এবং লিগ পর্যায়ে খেলার পর কোয়ার্টার ফাইনালে আমরা জয়লাভ করলাম ছাত্র সমিতির সাথে। তারপরে আবার সেমিফাইনালে বর্ধমানের সাথে যদিও আমরা পরাজয় হয়েছি, কিন্তু তৃতীয় স্থানে আমরা জয়ী হয়েছি রাখি সংঘকে হারিয়ে। এটা আমাদের একটা উপলব্ধি। মানে প্রথম আমরা নর্থ বেঙ্গলে হিসাবে শিলিগুড়ি দল প্রথম জেলা দল আমাদের বাস্কেটবলে একটা চিহ্ন তৈরি করেছে। ভবিষ্যতে আশা করছি এটা আরও যেন উন্নতি করুক, ছেলেপেলেরা আরও যাক। আমাদের রাজ্যের দলে যেমন চান্স পেয়েছে অনেক ছেলেরা, সেরকম আরও জাতীয় পর্যায়ে যেন চান্স পায়, এটা আমি দেখব। প্রতি বছরের ন্যায় ক্রিকেট, ফুটবল ও ভলিবল আম্পায়ার ও রেফারি পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচিত হল রেফারিরা। শিলিগুড়ি রেফারি ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভুটিয়া মার্কেট সংলগ্ন সংস্থার কার্যালয়ে ক্রীড়া পরিচালকদের পরীক্ষায় অনেক নতুন প্রজন্মের যুবক যুবতীরা নির্বাচিত হন। এই পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত জানালেন সংস্থার সম্পাদক রানা দে সরকার। রেফারিদের নিয়ে এবং আমাদের সংস্থাটাই আম্পায়ার রেফারিদের, তো প্রতি বছর আমরা এর সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করি। কারণ কিছু কিছু সদস্য বয়সজনিত কারণে, কখনো কেউ কর্মসূত্রে ব্যস্ততার কারণে আমাদের অনেক সময় অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে না, অফ হয়ে যায়। আমাদের প্রতি বছর একটা বার্ষিক পরীক্ষার ব্যবস্থা থাকে। এই বছর বার্ষিক পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে এই আমাদের অফিস কার্যালয়ে নিচে। তো আমাদের প্রতি বছরই এটা হয় এবং এই 3টা ডিসিপ্লিনেই হয়। ফুটবলে এবার প্রায় 25 জন পরীক্ষা দিয়েছে, ক্রিকেটে প্রায় 20 জনের মতন পরীক্ষা দিয়েছে, আর ভলিতে 5 জন পরীক্ষা দিয়েছে। এই প্রায় 50 জনের মতন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিল। এদেরকে আমরা 1 মাস ধরে বিভিন্ন বিভাগে যারা আমাদের দক্ষ আম্পায়ার রেফারি আছেন, মানে অভিজ্ঞ এবং দক্ষ আম্পায়ার রেফারি, তাদের দিয়ে আমরা 1 মাস ধরে সংস্থার কার্যালয়ে ক্লাস করানোর ব্যবস্থা করেছিলাম। প্রত্যেকটা ডিসিপ্লিনে ক্লাস হয়েছে। এই ক্লাসের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি নিবেদন করলেন বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব। বাংলা তথা বাঙালির গর্ব সিল্কো। সিল্কো স্পোর্টসওয়্যার এবং ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং হাব।
শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির একটি পার্মানেন্ট প্রজেক্ট। এখানে দক্ষ বিশেষজ্ঞ দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচায় চোখ, দাঁত এবং জেনারেল চেক আপের সব রকমের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। নতুন প্রযুক্তির মাধ্যমে ওপিজি, ইসিজি, অটোমেটেড প্যাথোলজি, বিনামূল্যে অক্সিজেন পরিষেবা এবং শিশুদের পালস পোলিও প্রদানেরও বন্দোবস্ত রয়েছে। বিশদে জানতে সরাসরি যোগাযোগ করুন শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়, মহানন্দা ব্রিজের নিকট, হিলকার্ট রোড, শিলিগুড়ি।